হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন দুটো রুইজি গেটওয়ে। সো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন এই ডিভাইসগুলো কি? এগুলো হচ্ছে আপনার মাইক্রোটিকের মতো, আমরা যেমন মাইক্রোটিক রাউটার চালাই ওটার মতো হচ্ছে এই গেটওয়েগুলো রুইজি ব্র্যান্ডের। সো আপনারা এতদিন মাইক্রোটিকে ছিলেন, রুইজি তো আসলে এই ধরনের রাউটার আছে। এটা হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যার ধরুন যারা জানে না তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। সো একটা মাইক্রোটিক দিয়ে যা যা করতে পারে এটাতেও কিন্তু সেম ফিচারগুলো আছে। সো আমরা আজকে দেখাবো এটা কয়টা মডেল এবং কিভাবে কাজ করে। আমরা শুনবো সাবুর ভাইয়ের কাছ থেকে। সাবুর ভাই, কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম। জি, আমি ভালো আছি। সো আলহামদুলিল্লাহ, এটা সম্পর্কে একটু যদি পরিচয় করিয়ে দেন যে এটা কিভাবে কাজ করে, কি আসে বিষয়, তাহলে একটু ভালো। জি, আমি শুরুতেই যে মডেলটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে EG105G V3। তো এটি হচ্ছে একটি 5 পোর্টের গেটওয়ে রাউটার। তো এইটা 5 পোর্টে, এখানে 5 পোর্টের মধ্যে যে সবগুলো পোর্টেই আপনারা একটা পোর্ট হচ্ছে ওয়েন, মাস্টার ওয়েন, আর বাকি পোর্টগুলো সবগুলোই ল্যান এবং ওয়েন হিসেবে ইউজ করতে পারবেন। তো এই মূলত আমাদের এই ডিভাইসগুলোর মূলত কাজ হচ্ছে কম্পেয়ার টু যদি আমরা যেগুলো এই গেটওয়ে ডিভাইসগুলো যেমন মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের আছে, তো আমাদেরগুলো দিয়ে যেগুলো করা যায় এই ডিভাইসগুলো দিয়ে, এগুলো দিয়ে একটা অফিস নেটওয়ার্ক কমপ্লিট করা যায়। তারপর এগুলো দিয়ে লোড ব্যালেন্সিং করা যায়। যেখানে একটা অফিসে 3-4টা আইএসপি লাইন থাকে, সেখানে আমাদের এই রাউটারটা দিয়ে আপনি আরও আইএসপি একসাথে 3-4টা আইএসপি একসাথে ইউজ করে লোড ব্যালেন্সিং করতে পারবেন। মাইক্রোটিকে যেমন এখানে র্যাম রোম আছে, এখানে কি এরকম আছে? জি জি, আমাদের এটাতেও র্যাম রোম আছে এবং এই ডিভাইসটার ইউজার ক্যাপাসিটি হচ্ছে 200 জন, আফটার 200 ইউজার পর্যন্ত এই ডিভাইসটা থেকে ইউজ করতে পারে। তো এই ডিভাইসটার মাধ্যমে স্মার্ট ফ্লো কন্ট্রোল যেটা আছে, এবং আমাদের ডিভাইস হচ্ছে ক্লাউড বেস, আমাদের যে অ্যাপস আছে অ্যাপস থেকে কন্ট্রোল করা যায়। এবং এই ডিভাইসগুলো দিয়ে যদি একটা অফিস নেটওয়ার্ক যদি কেউ করে, সেখানে সে পুরো অফিস নেটওয়ার্কটাকে সে কন্ট্রোল করতে পারবে। যেমন তার এমপ্লয়ীদের জন্য একটা ইন্টারনেট দিবে, সে ভিলেন করতে পারবে, ভিপিএন করতে পারবে। যদি তার অফিস বিভিন্ন জায়গায় হয়, সে ভিপিএনের মাধ্যমে সবগুলো ব্রাঞ্চকে একসাথে কানেকশন করতে পারবে। মানে এক কথায় যদি আমি বলি, এটা রাউটিং, তারপর হটস্পট, ভিপিএন, তারপর লোড ব্যালেন্সিং, এবং আরেকটা জিনিস এটাতে মোস্ট কমন আছে, সেটা হচ্ছে কন্ট্রোলার। মানে রুইজির যে রাউটার বলেন, অ্যাক্সেস পয়েন্ট বলেন, যে যদি ইউজ করে তাহলে এটাকে কন্ট্রোলার হিসেবে ইউজ করতে পারবে। এটাকে কন্ট্রোলার হিসেবে ইউজ করতে পারবে। তারপর এটাতে আরেকটা মাল্টি ওয়ানও তো আমি কানেক্ট করতে পারবো। আমার 4-5টা আইএসপি আসলে ইউজ করতে পারবে, আমি একসাথে ইউজ করতে পারবো। তারপর অফিস নেটওয়ার্কে, অফিসে আমি কাকে কি পারমিশন দেব, ব্যান্ডউইথ কত পারমিশন দেব, কোন সাইট ব্লক রাখবো, ইউটিউব ব্লগ রাখবো না ফেসবুক ব্লগ রাখবো, কাকে কত এমবি দিব, সব ধরনের। এবং এটা আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে অ্যাপস কন্ট্রোলার। অ্যাপস কন্ট্রোল আছে, আমাদের অ্যাপস থেকে কন্ট্রোল করতে পারবে। এবং আমাদের এই গেটওয়ে রাউটারগুলোতে সবচেয়ে যেটা ইউনিক ফিচার, সেটা হচ্ছে যে SD-WAN সলিউশন। আমাদের এই ডিভাইস দিয়ে আমরা SD-WAN সলিউশন এস্টাবলিশ করতে পারবো। অলরেডি আমরা SD-WAN বলতে, SD-WAN সলিউশনটা হচ্ছে আমাদের এখন যাদের একটা অফিস থাকে এবং তাদের 3-4টা ব্রাঞ্চ থাকে ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ থাকে, তো সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকে প্রত্যেকটা ব্রাঞ্চে। তো যখন একটা অফিসের সেন্ট্রাল, যেমন একটা হেড অফিস থেকে যদি সবগুলো ব্রাঞ্চকে একসাথে সিসিটিভি গুলো মনিটর করতে হয়, তো এখানে থার্ড পার্টি একটা সফটওয়্যার ইউজ করতে হয়, অথবা রিয়েল আইপি ইউজ করে করতে হয়। বাট যদি প্রত্যেকটা ব্রাঞ্চে একটা আমাদের এই গেটওয়েগুলো থাকে, আর গেটওয়েগুলোর আন্ডারে যদি সিসিটিভি কানেক্ট থাকে, তখন আমরা আমাদের এই গেটওয়ের মাধ্যমে আমরা SD-WAN নেটওয়ার্ক গঠন করতে পারবো। মানে একটা 5-10টাকে একই জায়গায় মনিটর করে আমরা মনিটরিং করতে পারবো এক জায়গায়। আপনার সিসিটিভি ক্যামেরাগুলো এখন একসাথে মনিটর করতে পারবো। SD-WAN দিয়ে আমরা সবগুলা সিসিটিভি কে, আমার বাংলাদেশে যে কোনো জায়গায় আমার অফিস থাকুক না কেন, যে কোনো জায়গায় যদি আমার সিসিটিভি থাকে, আমার 5-10টা অফিসে সবগুলা একই জায়গা থেকে আমি মনিটরিং করতে পারবো। এক অফিস থেকে আপনি মনিটর করতে পারবেন। যদি আমরা একটা এক্সাম্পল ধরি, যেমন আমাদের ঢাকায় একটা হেড অফিস আছে এবং ঢাকার বাইরে আর আমার 5টা অফিস আছে। আমার গোডাউন থাকতে পারে, আমার বিভিন্ন জায়গায় যেখানে আমার গুরুত্বপূর্ণ জিনিস ক্যামেরা দরকার, যেখানে আমাদের এমপ্লয়ি কাজ করতেছে, তো ওই পুরো সবগুলো জায়গায় তো আমার গিয়ে সিসিটিভি দেখতে হয়। তো যদি একসাথে সবগুলো আমরা এক মনিটর থেকে দেখতে চাই, যেমন একটা সেন্ট্রাল সলিউশন আসতে চাই, সেক্ষেত্রে আমরা রুজির আমরা এই গেটওয়েগুলো ইউজ করি, তখন আমরা এই SD-WAN নেটওয়ার্কটা গঠন করতে পারবো।
যেটা অন্যান্য ব্র্যান্ডের এসডিএন সলিউশন গঠন করতে হলে আপনার মিনিমাম কয়েক লক্ষ টাকার সলিউশন সেখানে অন্য ব্র্যান্ডে করতে হলে লাগবে। বাট রুইজিতে আপনি জাস্ট একদম স্বল্প খরচে আমাদের এই ডিভাইসগুলো দিয়ে আপনি এসডিএন নেটওয়ার্ক করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের ক্লাউডের মাধ্যমে। আমাদের ক্লাউড অনেক শক্তিশালী এবং অনেক রিচ ফিচার আছে আমাদের ক্লাউডে, যেটা আসলে অন্যান্যদের নাই, এবং আমাদের ক্লাউডটা একদমই টোটালি ফ্রি। আচ্ছা, এইটাতে তো অনেকগুলো ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে যেমন এটা একটা আছে, আবার এটা অল ইন ওয়ান দেখতে পাচ্ছি। জি, সো এটা কোনটার সাথে কি বেশ? আমি আমাদের ডিভাইসগুলোর সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে আমাদের বেসিক ডিভাইস, একদম স্টার্টিং ডিভাইস গেটওয়ের মধ্যে। আমাদের আপনার 2000 ইউজার, যাদের একটা বড় ফ্যাক্টরি, বড় অফিস, 2000-3000 ইউজার পর্যন্ত আমাদের গেটওয়ে আছে। এই মাইক্রোটিক এই টাইপের ডিভাইসগুলো আমাদের আছে। এখানে হচ্ছে আমাদের একদম বেসিক লেভেলের এসএমবি, যাদের একটা অফিস নেটওয়ার্কের জন্য দরকার, এই ডিভাইসগুলো এখানে আমরা কথা বলছি। তো এটা হচ্ছে EG105 5G V3। এই মডেলটা হচ্ছে 200 ইউজারের জন্য, 200 ইউজারকে লোড ব্যালেন্সিং এবং 200 ইউজারের অফিস নেটওয়ার্কিং এর জন্য এই ডিভাইসটা। এর থেকে কি আরো ছোট আছে? না, আমাদের এটা থেকে স্টার্ট হয়, মানে এটা থেকে স্টার্ট। আচ্ছা, তারপরে যে মডেলটা আছে এটা হচ্ছে EG209GS। এটা হচ্ছে 9 পোর্টের একটা লোড ব্যালেন্সিং রাউটার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটার মধ্যে একটা এসএফপি আপলিঙ্ক আছে, এটা 1G এসএফপি আপলিঙ্ক। এটা দিয়ে আমরা এসএফপি দিয়ে আমরা আমাদের এই ডিভাইসটাকে আপলিঙ্ক করতে পারবো, যেটা যাদের এসএফপি পোর্ট দরকার তারা এসএফপি দিয়ে ইউজ করতে পারবে। এবং এগুলোতেও সেম ফিচারগুলো আরও আপডেট ভার্সন আছে, কারণ এইটার র্যাম বেশি, ইউজিং ক্যাপাসিটি বেশি। আপনার তার যে ইউজার ক্যাপাসিটি আছে সে আরও বেশি লোড নিতে পারে। এটা হচ্ছে 250 ইউজারের জন্য। এটা র্যাম এটাতে তো পিওইও আছে, পিওই সাপোর্টেডও আছে। যে আমাদের এই মডেলের মধ্যে পিওইও আছে, এই মডেল পিওই নন পিও আছে আমাদের এই গেটওয়েগুলোর মাধ্যমে। তো এগুলো হচ্ছে ডেস্কটপ ভার্সন, মানে আপনি এগুলো ল্যান্ড পোর্ট থেকে ইন্টারনেট নেবেন। আর যদি আমাদের এই সেম ফিচারের মধ্যে আপনার যদি এটা কি হয়, যদি আপনার একটা অফিসে থাকে আপনাকে আলাদা করে ওয়াইফাই ডিভাইস কিনতে হয়। তো যখন কি হয়, যেমন একটা সার্ভার রুম বা একটা সার্ভার রুম যেখান থেকে আপনি কন্ট্রোল করবেন নেটওয়ার্কটা, সেখানে কিন্তু আপনার একটা ওয়াইফাই লাগে। তো সেই জিনিসটা চিন্তা করে আমাদের এই ডিভাইসটা ইনভেনশন। তো এই ডিভাইসটা হচ্ছে একদম ওয়াইফাই সহ, সেম ফিচার অ্যাজ লাইক আমরা প্রিভিয়াস ডিভাইসগুলো বললাম, সেম ফিচার বললাম, কিন্তু এটা হচ্ছে ওয়্যারলেস সহ। মানে আপনি একই সাথে ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক যে আমরা ওয়্যারলেসলি কানেক্ট হতে পারবেন, ওয়্যারলেস। এবং এটা কিন্তু ওয়াইফাই 6 এবং এটাতে আরো আপডেট ফিচার দেওয়া আছে আপনার। এটা হচ্ছে বিজনেস অল ইন ওয়ান বিজনেস রাউটার। যেমন অল ইন ওয়ান বলার কারণ হচ্ছে, যেমন আপনি এইটাতে আপনি ফিচারগুলো আপনাকে ল্যান্ড পোর্ট দিয়ে। তো এই ডিভাইসটি হচ্ছে আপনারা ওয়াইফাই সহ এবং গেটওয়ে দুইটাই উভয় একসাথে ইউজ করতে পারবেন। এবং মোবাইল এটাতে ওয়্যারলেস দেওয়া আছে, ওয়াইফাই 6, এবং যা বললাম VPN থেকে শুরু করে হটস্পট জোন থেকে শুরু করে, মানে আগের যে ফিচারগুলো সবগুলাই এটার ভিতরে আছে, সবগুলো এটার মধ্যে আছে। যা এটাতে এক্সট্রা ফিচার হলো সেটা ওয়াইফাই ওয়্যারলেস ওয়াইফাই দিবে, এবং এটা ওয়াইফাই 6 ওয়াইফাই দিবে। আচ্ছা, এই ডিভাইসে ওয়াইফাই 6। সো এই ডিভাইসগুলো হচ্ছে মূলত আপনাদের যারা রাউটিং নিয়ে কাজ করেন, তারা যদি মনে করেন যে না আপনারা একটু ডিফারেন্ট স্বাদ পেতে চান, তাহলে এই রাউটারগুলো ইউজ করতে পারেন। এগুলো ক্লাউড বেস এবং এটাতে বিভিন্ন ভেরিয়েন্ট আছে এবং বিভিন্ন মডেল আছে, পিওই, নন পিওই, ওয়্যারলেস। সো আপনার যেটা দরকার হয় আমাদেরকে বলবেন। এবং টেকনিক্যাল যদি কোনো কিছু জানতে চান, আমাদের পেজে নক দিবেন, আমাদের নাম্বারে ফোন দিবেন, অথবা আমাদের এইকে স্টোর ভিজিট করতে পারেন। আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি আছে। যারা প্রোডাক্ট ঘরে বসে নিতে চান তাদের জন্য আমরা হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। সো সাবির ভাই, আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়ারি থাকে আমাদেরকে নক দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন।